হাওরের জল আর ধান এই দুই মিলে সুনামগঞ্জের কৃষকের জীবনের পরিচয়। প্রথমবারের মতো জেলার শান্তিগঞ্জে কৃষকরা এখন এই জালের ঘরের ভেতর চাষ করছেন বিষমুক্ত সবজি, যেখানে নেই কীটনাশকের ভয়, নেই আবহাওয়ার বাধা। জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় কৃষিবিজ্ঞানের নতুন উদ্ভাবন এই পলিনেট হাউস। এখানে তাপমাত্রা, আলো, আর্দ্রতা সবই নিয়ন্ত্রিত, ফলে শীতকালীন সবজি উৎপাদন করা যায় গ্রীষ্মেও, আবার গ্রীষ্মকালীন সবজি ফলানো যায় শীতেও। নিয়ন্ত্রিত পরিবেশে চাষ হচ্ছে টমেটো, বেগুন, কাঁচামরিচ, শসা, ক্ষীরা, বাঁধাকপি, ফুলকপি, ক্যাপসিকাম সহ নানা সবজির চারা। পুরোটাই কীটনাশক মুক্ত ও নিরাপদ। গত বছর থেকেই শুরু করছিলাম। এই বছর আমি 1.5 লক্ষ চারা করছি। 1.5 লক্ষ চারা করার পরে কৃষকদের কাছ থেকে চাহিদা গুলাম দিতে পারছি না। তখন আমি আর একটা 2টা সেল করতেছি পিছনের দিকে। এখান থেকে আমি আলহামদুলিল্লাহ অনেক লাভবান হচ্ছি। আর প্রতিদিন দূর দূরান্ত থেকে মানুষ আমার কাছ থেকে চারা নেওয়ার জন্য আসে। প্রতিটা যুবক যারা বেকার আছে, বেকারত্ব দূর করার জন্য আধুনিক কৃষিতে সবাই মনোযোগ দিয়া দেশ গড়ার কাজে সকলে অংশগ্রহণ করা জরুরি মনে করি। আমার বাড়িতেও আমি নিজে কাজ করি। সব রকম টমেটো, শসা, বেগুন, কাঁচামরিচ সব কিছু সেরা আমার বাড়ি এনে দেয়, আমি নিজে করি। এরপরে প্রত্যেক দিন মানুষ ইয়া বীজ নেয়, হয় ভাই তোমার এখানে খুব ভালো বীজ হয়েছে। আগে আমরা বরিশাল থেকে আনতাম, কুমিল্লা থেকে আনতাম, অনেক অনেক দূর থেকে আনতাম। তোমার ইনটাই নেওয়ার পরে আমরা বাড়ার পয়সাও যেন অনেক লাভ হয়। আমরা বাড়ার পয়সা দিয়ে এখান থেকে ও দামে নিতাম কি পারি। এই প্রযুক্তির মাধ্যমে উপজেলার ঘোড়াডম্বুর এলাকার এক কৃষক ইতিমধ্যেই বিক্রি করেছেন প্রায় 40,000 চারা, যার মূল্য 1,20,000 টাকা। তার হাউজে এখনও 1.5 লক্ষাধিক চারা রয়েছে, যেগুলো বিক্রি হলেও আয় হবে আরও 5 লাখ টাকা। আগে যেখানে বর্ষাকালে চারা উৎপাদন ছিল অসম্ভব, এখন পলিনেট হাউজে চারা হচ্ছে সারা বছর। 30 থেকে 35 দিনেই রোপণ উপযোগী হয় চারা। সময় বাঁচে, বাড়ে আয়, লাভবান হচ্ছেন কৃষকরা। অন্য সময় আমরা মনে করি টমেটোর সেরা, বেঙ্গনের সেরা আমরা আনতাম গিয়া সাল্লা থেকে। এখন আমাদের গ্রামেও একটা সেরা বানাই নিয়ে আমরা মনে করি কম খরচে এখানে মিলে আমরা সব কিছু। আমি মনে হলো বিদেশ থেকে আইসা এইগুলো হইলে এখন আর আমি বিদেশে যাই আর না, দেশেও কাজ করতেছি। আমার লগে আরো 5 জনে কাজ করতেছি। বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ ফ্যান্টাস্টিক হ্যাপি এনার্জি বিস্কিট। আমি অনলাইনের মাধ্যমে আগে বিভিন্ন জায়গাতন চারা আনতাম, রাজশাহীতন, যশোরতন, কিন্তু বর্তমানে তারা এখানে শেড হইয়া উন্নত পরিবেশে তারা টিয়ার মাধ্যমে কুকুপিট দিয়া বালা সুস্থ সবল চারা তারা করছেন, রোপণ করছেন, যার কারণে আজকে আমি আইসি চারা নেওয়ার। এই নতুন প্রযুক্তি ইতিমধ্যেই ব্যাপক সাড়া ফেলেছে। পার্শ্ববর্তী উপজেলা থেকেও কৃষকরা আসছেন চারা নিতে। স্থানীয় কৃষি বিভাগ বলছে এই পদ্ধতি ছড়িয়ে গেলে সিলেট অঞ্চলে সবজি উৎপাদন কয়েক গুণ বাড়বে। একসময় শুধু ধানের ওপর নির্ভরশীল হাওর অঞ্চলে এখন কৃষকরা ভাবছেন সারা বছরের সবজি চাষ নিয়ে। প্রকৃতির অনিশ্চয়তার মাঝেও নিয়ন্ত্রিত প্রযুক্তি দিয়েছে তাদের নতুন ভরসা। সুনামগঞ্জ শান্তিগঞ্জ উপজেলা একটি হাওর বেষ্টিত উপজেলা। এখানে বছরের প্রায় অর্ধেক সময় পানির নিচে থাকে। যেহেতু এখানে শীতকালীন সবজি উৎপাদনের চারা উৎপাদন করা একটি বড় চ্যালেঞ্জ, এর পরিপ্রেক্ষিতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চল কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় একটি অত্যাধুনিক পলিনেট হাউস নির্মিত হয়েছে। এর ফলে যে কৃষক রয়েছে, উদ্যোক্তা, উনি প্রায় 1.5 লক্ষের বেশি চারা উৎপাদন করেছে। এর মাধ্যমে উনি লাভবান হচ্ছেন। একই সঙ্গে এই কৃষকরা ওখান থেকে চারা নিয়ে গিয়ে তারা তাদের ফসলের জমিতে লাগিয়েছে, এখান থেকে তারা লাভবান হচ্ছে এবং এইটিতে ব্যাপক সাড়া পড়েছে। এইটি নতুন প্রযুক্তি দেখে বিভিন্ন উপজেলার কৃষকরা আমাদের এখানে এসেছে এবং তারা এটি করতে আগ্রহী হয়ে উঠেছে। যে হাওরে বর্ষার জল ঢেকে দিত ফসলের আশা, সেই হাওরেই এখন ফুটেছে সম্ভাবনার চারা। পলিনেট হাউস এই জালের ঘরই আজ বদলে দিচ্ছে কৃষকের জীবনের গল্প। এই প্রযুক্তি শুধু ফসলের গল্প নয়, এটি হাওরের ভবিষ্যতের প্রতিশ্রুতি। সায়েদ হোসেন সবুজের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।